আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি আজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আবারও হাজির হলাম। এখন আমি 54 নম্বর অঙ্ক নিয়ে কথা বলবো। দেখো, প্রশ্নটা হলো, একটি স্কুলে 1000 জন শিক্ষার্থীর মধ্যে 330 জন বাস্কেটবল, 350 জন ফুটবল এবং 450 জন ক্রিকেট পছন্দ করে। মোট শিক্ষার্থীর মধ্যে 80 জন ফুটবল ও ক্রিকেট, 110 জন ক্রিকেট ও বাস্কেটবল, 55 জন ফুটবল ও বাস্কেটবল এবং 30 জন 3 ধরনের খেলাই খেলে। কতজন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না এবং কতজন একটি খেলা পছন্দ করে ভেনচিত্রে দেখাও। এই পুরো অঙ্কটা আমাকে কি বলছে, ভেনচিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। আচ্ছা দেখো, মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যার সেট সমান ইউ। প্রথমে বলছে বাস্কেটবল, তাহলে বাস্কেটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যার সেট সমান এ। তারপরে বলছে ফুটবল, দেখো ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যার সেট সমান বি। আর লাস্ট আছে ক্রিকেট, তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যার সেট সমান হলো সি। প্রশ্ন মতে দেখো, মোট ছাত্র 1000 জন, তার নাম্বার অফ ইউ হবে 1000। 330 জন বাস্কেটবল খেলে, তার নাম্বার অফ এ হলো 330। 350 জন ফুটবল খেলে, তার নাম্বার অফ বি হলো 350। 450 জন ক্রিকেট খেলে, তার নাম্বার অফ সি হলো কত, 450। এরপরে ভালো করে একটু দেখো, মোট শিক্ষার্থী 80 জন ফুটবল ও ক্রিকেট খেলে। দেখো ফুটবল ক্রিকেট হলো বি আর সি, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলো 80। 110 জন ক্রিকেট ও বাস্কেটবল খেলে। দেখো ক্রিকেট হলো সি, বাস্কেটবল এ, তার মানে সি আর এ মানে এসি। নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হলো 110। 55 জন ফুটবল ও বাস্কেটবল খেলে, তাহলে ফুটবল হলো বি, বাস্কেটবল এ, তাহলে এ বি। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 55, 55। 30 জন 3 ধরনের খেলাই খেলে, তিনটা হলো এ বি সি, তিনটাই। তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কত, 30 নির্ণয় করতে হবে। কি বলছে দেখো, কতজন কোনো খেলাই খেলে না, তাহলে কোনোটাই যদি না খেলে তাহলে তো হোল প্রাইম হবে, আর হোল প্রাইম হলে চিহ্ন হবে ইউনিয়ন। তাহলে 1 নম্বর হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান হোয়াট। কতজন একটি খেলা পছন্দ করে, যদি একটি বলে তাহলে বাকি থাকে কয়টি, দুইটি, তাহলে কিন্তু দুইটার মধ্যে প্রাইম হবে। তাহলে প্রথমে দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। এখানে যেহেতু হোল প্রাইম এই জন্য ইউনিয়ন হয়েছে, এখানে যেহেতু আলাদা আলাদা প্রাইম এই জন্য ইন্টারসেকশন হয়েছে। দেখো প্রথমে হলো শুধু এ, এবার শুধু বি, তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। এবং লাস্টে হবে শুধু সি, তাহলে এ আর বি এর উপর প্রাইম হবে, তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি সমান হোয়াট। আচ্ছা শোনো, যেহেতু এটা ভেনচিত্রের মাধ্যমে বলছে, কাজে আমরা পুরো অঙ্কটা ভেনচিত্রের সাহায্যেই দেখাবো। আচ্ছা দেখো, ভেনচিত্র কিভাবে আঁকবো একটু ভালো করে আগে খেয়াল করো। প্রথমে এর জন্য একটা বৃত্ত আঁকো, এভাবে একটা বৃত্ত আঁকো। তারপর বি এর জন্য একটা বৃত্ত আঁকো। একটু খেয়াল রাখবা, বৃত্তগুলো যখন আঁকবা তখন এই ছেদের পরিমাণ যদি খুব ছোট না হয়ে যায়। এবং লাস্টে সি এর জন্য একটা বৃত্ত আঁকো। তাহলে আমাদের কয়টা বৃত্ত আঁকা হয়ে গেল, 3টা বৃত্ত আঁকা হয়ে গেল, তাই না, যে বৃত্তগুলো আবার একে অপরকে ছেদ করবে। আর যেহেতু এখানে ইউ আছে, তাহলে আমরা একটা কি আঁকলাম, আয়তক্ষেত্র এঁকে নিলাম। এবার একটু ভালো করে বুঝো। তো প্রথমে এই যে আয়তক্ষেত্র, এটা হলো কিন্তু মোট ইউ, তাহলে আমরা এই নাম্বার অফ ইউ এর মান কত আছে, 1000। এই তীর চিহ্ন দ্বারা এটাকে স্পর্শ করাইতে হবে। এবার একটু খেয়াল করি, এই যে এর বৃত্ত যেটা না, এ হলো নাম্বার অফ এ দেওয়া আছে কত, 330, এটা আমরা একটু তীর চিহ্ন দ্বারা দেখিয়ে দিলাম। এবার দেখো বি এর বৃত্তটাকে আমরা এইভাবে তীর চিহ্ন দ্বারা দেখালাম যে বি সমান হলো 350। এবার একটু খেয়াল করো সি এর, এই সি এর বৃত্তটাকে আমরা তীর চিহ্ন দ্বারা দেখা দিলাম, সি হলো কত, 450। শেষ। তাহলে আমাদের কিন্তু এ হয়ে গেল, বি হয়ে গেল, সি হয়ে গেল এবং ইউ হয়ে গেল। এইবার কি করব, ভালো করে একটু খেয়াল করো। এবার আমাকে প্রথমে কি করতে হবে, এ বি সি বসাইতে হবে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে 30। একটু খেয়াল করো, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু দেখো এর বৃত্তেও আছে, এই জায়গাটা বি এর বৃত্তেও আছে, এই জায়গাটা সি এর বৃত্তেও আছে, মানে এই যে এই জায়গাটা হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো কত, 30। আমরা এটা বসিয়ে নিলাম। এরপর একটু খেয়াল করো, এ বি দেখবা, এ এবং বি একটু ভালো করে খেয়াল করো। এটা হলো এর বৃত্ত, এটা হলো বি এর বৃত্ত, ভালো করে একটু বোঝো। এটা হলো কি বৃত্ত, এর বৃত্ত, এটা হলো কার বৃত্ত, বি এর বৃত্ত। এই দুইটা বৃত্ত কোথায় ছেদ করলো, দেখো এই জায়গায় ছেদ করছে আর এই জায়গায় ছেদ করছে, ভালো করে বোঝো। এ এবং বি এর বৃত্তর ছেদবিন্দু হলো এই একটা আর এই একটা। এই যে দুইটার মাঝখানে যে অংশটা, এইটুক আর এইটুক, দুইটা কিন্তু এই অংশটা হলো এ এবং বি উভয়ের মধ্যে আছে। এখন হয়তো বলতে পারো কেউ যে স্যার এই অংশটা তো সি এর মধ্যেও আছে, কিন্তু এখানে তো সি প্রাইম বলে নাই। যদি বলতো এ ইন্টারসেকশন বি ইন্টার সি প্রাইম, তাহলে এটা বাদ দিতা।
এখানে সি আছে কি না তা তো বলে নাই। এই জন্য আমাকে কী করতে হবে কি, যে এ এবং বি এর বৃত্তটা কোথায় কোথায় সেট করছে, এই জায়গায় এবং এই জায়গায়। তাহলে এই দুইটা অংশ হলো এ বি, এই রেখাটা এ বিকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে। তাহলে একটু খেয়াল করো, এই যুগ যদি 30 হয় তাহলে এইটুক কত, তাহলে মোট ছিল কত 55, তাহলে 55 থেকে এই 30 বাদ দিয়ে দাও, তাহলে এই জায়গাটা হলো কত 25। এবার আবার দেখো বি এবং সি, দেখো বি এবং সি এর মধ্যে আছে দেখো 80। তাহলে একটু খেয়াল করো, এটা হলো বি এর বৃত্ত, এটা হলো সি এর বৃত্ত। তাহলে বি এবং সি এর বৃত্ত দুটা সেট করলো কোথায়, এই জায়গায় এবং এই জায়গায়। একটু ভালো করে দেখো, এই জায়গায় এবং এই জায়গায়। এইখানে যে দুইটা অংশ, এই দুইটা অংশ মিলে আছে কত 80। তাহলে এই জায়গায় যদি 30 হয় তাহলে এই জায়গায় হবে কত 80 মাইনাস 30, তাহলে 50। এবার খেয়াল করো এসি, তো এসি এর মধ্যে আছে কত 110। একটু খেয়াল করো তোমরা, এই হলো এর বৃত্ত, এই হলো সি এর বৃত্ত, হ্যাঁ। তো এই জায়গায় সেট করলো আর এই জায়গায় সেট করলো, তাহলে এই যে দুইটা সেতুবিন্দুর মাঝখানের যে অংশ, এই দুইটা হলো এসি। এখানে যেহেতু 30 আছে, তাহলে এই জায়গায় আছে কত 110 মাইনাস 30 মাইনাস 80। তার মানে আমাদের কিন্তু এই তিনটা অংশ পূরণ হয়ে গেল। এবার আসো এই জায়গাটা, এই এর খালি জায়গাটা একটু ভালো করে দেখো, এটা হলো টোটাল এ, হ্যাঁ। এই টোটাল এর মধ্যে কত আছে 330। তাহলে এই ফাঁকা জায়গাটা কত আছে, দেখো এর বৃত্তের মধ্যে কয়টা অংশ, একটা দুইটা তিনটা চারটা। তাহলে আমি যদি এই পুরাটা থেকে এই তিনটা অংশ বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই ফাঁকা জায়গাটার মানটা আমরা সহজে পেয়ে যাব। তাহলে এখানে লেখো 330 মাইনাস এখানে কত আছে, মাইনাসে এখানে তাহলে 80 মাইনাস কত, এটা 30 মাইনাস হলো 25। তাহলে এই ফাঁকা জায়গায় কত 195। এবার আসো বিয়ের বৃত্তটা একটু খেয়াল করো, এই টোটাল বিয়ের বৃত্তের মধ্যে আছে 350, তার মধ্যে এই জায়গায় আছে 25, এটা বাদ দাও, এই জায়গা আছে 30, এটা বাদ দাও, আর এই জায়গা আছে 50, এটা বাদ দাও। তাহলে শুধু বিয়ের মধ্যে হলো কত 245। এবার একটু খেয়াল করো টোটাল সি, দেখো টোটাল সি এর মধ্যে কত আছে 450। তাহলে 450 থেকে এখানে কত আছে, এই যে একটু খেয়াল রাখবা, এই সি এর বৃত্তের মধ্যে অংশটা, অন্যটার বৃত্তে যাওয়া যাবে না। তো 450 থেকে এখানে সি এর মধ্যে 80 আছে, এটা বাদ দাও, এই জায়গায় 30 আছে, সেটা বাদ দাও, আর এখানে 50, এটা বাদ দিয়ে দাও। তাহলে কত 290। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এই বৃত্তের মধ্যে যা আছে, তাহলে বৃত্তের বাইরে কত আছে 1000। তাহলে এই যে দেখো বৃত্তের বাইরে যে ফাঁকা জায়গায়, এটাই কিন্তু হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম, হ্যাঁ। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম হলো টোটাল কত 1000। 1000 থেকে এই বৃত্তের মধ্যে যা যা আছে সব আমাকে বাদ দিতে হবে, তাহলে আমরা কিন্তু ফাঁকা জায়গাটার মানটা বের করতে পারবো। তাহলে 1000 মাইনাস এখানে দেখা আছে 195 মাইনাস এটা আছে 25 মাইনাস এটা হলো 245 মাইনাস 30 মাইনাস হলো 80 মাইনাস 50 আর মাইনাস কত 290, তাহলে কত হলো 85। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে আমরা ভেনচিত্র থেকে কি পাই, ভেনচিত্র থেকে পাই নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম হলো কত 85। সুতরাং 85 জন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না। এরপরে দেখো 2 নম্বর রিকোয়ারমেন্টের আমাদের কী চাইছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন কত সি। এখন দেখো এই তিনটার মান তো আমাদের পেতে হবে। এটা কি শুধু এ, একটু খেয়াল করো, তাহলে শুধু এ কোনটা, শুধু এ হলো এ এর এই ফাঁকা জায়গাটা। তাহলে আমরা এইখানে দেখি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান কত আছে ফাঁকা জায়গায় 195। এটা কিন্তু আমাদের বৃত্তের ভিতরে দিতে হবে। এবার দেখো শুধু বি, বি হলো কি এই যে বি এর ফাঁকা জায়গাটাতে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম, এটা দ্বারা বোঝায় শুধু বি। শুধু বি বলতে বি এর মধ্যে আছে কিন্তু এ এবং সি এর মধ্যে নাই, এটা কত 245। এই যে 290 দেখো এটা হলো শুধু সি, মানে সি বাদ দেওয়া, বাকি এ এবং বি এর মধ্যে প্রাইম হবে। তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি সমান 290। তাহলে এই মানগুলো যদি বসিয়ে দাও তাহলে 195 প্লাস 245 প্লাস 290 সমান কত 730। সুতরাং 730 জন শিক্ষার্থী একটি খেলা পছন্দ করে। এখন দেখো এই যে অঙ্কটা আমরা এখন ভেনচিত্রের সাহায্যে করলাম, আগের অঙ্কগুলো কিন্তু সূত্রের সাহায্যে করছি। যদি ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে বলে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভেনচিত্রের সাহায্যে করতে হবে। আর আগের যে অঙ্কগুলো সেগুলো যদি সূত্র ব্যবহার না করে কেউ এভাবে ভেনচিত্র উপস্থাপনের মাধ্যমে নির্ণয় করো তাহলে কিন্তু অঙ্ক সঠিক হবে। দেখো 55 নম্বর অঙ্ক এবার আমরা দেখব, এটাও একটা বোর্ডের অঙ্ক, কাজে আমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করব। প্রশ্নটা হলো একটি টেলিভিশন জরিপে দেখা গেল যে 60% লোক দেখে প্রোগ্রাম এ, 50% দেখে প্রোগ্রাম বি, 50% দেখে প্রোগ্রাম সি, 30% দেখে প্রোগ্রাম এ ও বি, 20% দেখে প্রোগ্রাম বি ও সি, 30% দেখে প্রোগ্রাম এ ও সি, 10% কোনো প্রোগ্রামই দেখে না।
তাহলে বের করতে বলছে কি দেখো, শতকরা কতজন 3টি প্রোগ্রামই দেখে, শতকরা কতজন শুধু 2টি প্রোগ্রাম দেখে, শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখে। সবগুলো অঙ্কের মধ্যে কিন্তু একটু মিল আছে। দেখো প্রথমে সমাধান করব। মনে করি জরিপকৃত মোট লোক সংখ্যার সেট সমান ইউ। এ প্রোগ্রাম দেখে এরূপ লোক সংখ্যার সেট সমান এ, বি প্রোগ্রাম দেখে এরূপ লোক সংখ্যার সেট সমান বি, এবং সি প্রোগ্রাম দেখে এরূপ লোক সংখ্যার সেট সমান সি। প্রশ্ন মতে যেহেতু শতকরা দেওয়া আছে তাহলে মোট হবে 100%, তার নাম্বার অফ ইউ হলো 100%। এখানে দেখো 60% লোক প্রোগ্রাম এ দেখে, তার নাম্বার অফ এ হলো 60%। 50% বি দেখে, তার নাম্বার অফ বি হলো 50%। 50% সি দেখে, তাহলে নাম্বার অফ সি হলো 50%। দেখো এখানে বলছে 30% এ ও বি দেখে। কত পার্সেন্ট? 30% দেখে এ ও বি, তাই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 30%। 20% দেখে প্রোগ্রাম বি ও সি, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলো 20%। আর 30% দেখে আবার প্রোগ্রাম এ ও সি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হলো 30%। একটু খেয়াল করো, 10% কোনো প্রোগ্রামই দেখে না, কোনোটাই যদি না দেখে তাহলে কিন্তু হোল প্রাইম হয়। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান কত? 10%। আগে দেখো সবসময় অঙ্কের মধ্যে কিন্তু এটার মান বের করতে বলা হতো, কিন্তু এবার কিন্তু এটার মান দেওয়া আছে। দেখো নির্ণয় করতে হবে, বলছে শতকরা কতজন 3টি প্রোগ্রামই দেখে। 3টি মানে এও দেখে, বিও দেখে, সিও দেখে, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হোয়াট? খ নম্বরে বলছে দেখো শতকরা কতজন শুধু 2টি প্রোগ্রাম দেখে। শুধু 2টি মানে তাহলে থাকলো কয়টি? একটি, তাহলে একটার মধ্যে প্রাইম হবে, একবার এর মধ্যে প্রাইম, একবার বি এর মধ্যে প্রাইম, একবার হবে সি এর মধ্যে প্রাইম, তাহলে কয়টা পার্ট আসবে? 3টা পার্ট আসবে। তাহলে দেখো প্রথমে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস হলো নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হোয়াট? আর লাস্টেরটা বলছে শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখে। শুধু এ বলছে, নাম বলে দিছে, তাহলে একটা পার্ট আসবে। শুধু যেহেতু এ বলছে তাহলে থাকলো কি বি আর সি, তাহলে এবার বি এবং সি এর উপর প্রাইম হবে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান কত? হোয়াট? এখন এই অঙ্কটা যদি কেউ ইচ্ছা করো আগের অঙ্কটার মতো ভেনচিত্রের সাহায্যে করতে চাও তাহলে কিন্তু করতে পারো। যেহেতু বেশিরভাগ স্টুডেন্টই ভেনচিত্রটা অতটা পছন্দ করে না, এই জন্য আমরা এই অঙ্কটা সূত্রের সাহায্যে নির্ণয় করব। আচ্ছা দেখো এখানে প্রথম রিকোয়ারমেন্টটা দেওয়া আছে এ বি সি এর মান বের করতে, কিন্তু আমরা এরকম কোনো সূত্র জানি না। সেক্ষেত্রে কি করতে হবে? এই যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে একটার মধ্যে দেখো প্রাইমের মান দেওয়া আছে, এইটা সূত্র আমরা ভাঙিয়ে ফেলবো, তাহলে কিন্তু আমরা সহজেই মানগুলা বের করতে পারবো। দেখো তাহলে আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান কত? নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, কারণ আমরা জানি হোল প্রাইম থাকলে ইউ এর থেকে পুরাটাকে বাদ দিতে হয়। তাহলে দেখো বা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্রটা ভাঙাও। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ সামনে কি আছে? মাইনাস আছে। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত? সি। এখন সবগুলা মান বসাও। এই দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইমের মান আছে 10% সমান ইউ এর মান হলো 100% মাইনাস এর মান হলো 60% প্লাস বি এর মান হলো 50% প্লাস সি এর মানও 50% মাইনাস এ বি হলো 30% মাইনাস বিসি দেওয়া আছে 20% মাইনাস এসি হলো কত? 30% প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটার কিন্তু মান দেওয়া নাই, এটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে লেখো বা 10% সমান 100% মাইনাস এই সংখ্যাগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাবো 80% প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত? সি। দেখো বা 10% সমান 100%, এইখানে ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে মাইনাস হবে 80% প্লাস মাইনাসে মাইনাস হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত? সি। তাহলে দেখো বা 10% সমান 100% থেকে 80% বাদ দিলে কত হয়? 20% মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটার সামনে কি আছে? মাইনাস, তাহলে এটা যদি এই পাশে না তাহলে প্লাস হয়ে যাবে, আর 10% এই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে বা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো 20% মাইনাস 10%, তাহলে অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো কত? 10%। সুতরাং 10% লোক 3টি প্রোগ্রামই দেখে। এবার আসো খ নম্বর। এই অঙ্ক আমরা বেশ কয়েকবার করে ফেলছি। আমরা যেহেতু জানি একটার মধ্যে প্রাইম থাকলে সূত্রটা ছোট হয়, তাহলে আমরা একবারই করে ফেলবো, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস
নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে কিন্তু কমপক্ষে বলে নাই, কাজেই আমাদের এবিসি যোগ করতে হবে না। তাহলে প্রথমে এই সূত্রটা ভাঙ্গাও, যেহেতু একটার মধ্যে প্রাইম আছে, তার যেটুকুর মধ্যে প্রাইম নাই তার থেকে পুরোটা আমরা বাদ দিয়ে দিব। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস, এখানে দেখো খালি আছে এসি, তাহলে এসির থেকে পুরোটা বাদ দাও, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস, এখানে দেখো বিসি এর মধ্যে প্রাইম নেই, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান, দেখো এ বি হলো 30% মাইনাস এ বিসি হলো কত 10% প্লাস, এখানে দেখো এসি হলো 20% মাইনাস এ বিসির মান 10% প্লাস, বিসি হলো 30% মাইনাস এ বিসি হলো কত 10%, তাহলে কত 20% প্লাস 10% প্লাস 20% সমান কত 50%। তাহলে সুতরাং 50% লোক শুধু দুইটি প্রোগ্রাম দেখে। এবার গ নাম্বার দেখো একটা অংশ, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। আচ্ছা, আমরা কি জানি যে যদি দুইটার মধ্যে প্রাইম থাকে তাহলে যেটার মধ্যে প্রাইম নেই সেটা আগে লিখবো। তাহলে কার মধ্যে প্রাইম না এ, তাহলে লেখো আগে নাম্বার অফ এ মাইনাস এর সাথে একবার বি বাদ দিতে হবে, তো মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এর সাথে আবার সি বাদ দিতে হবে, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, লাস্টে তিনটা অংশ যোগ করতে হবে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। এ হলো 60% মাইনাস এ বি হলো 30% মাইনাস এসি হলো 30% প্লাস এ বিসি কত 10%। তাহলে যোগ বিয়োগ করলে হয় শুধু 10%। তাহলে আমরা বলবো সুতরাং 10% লোক শুধু এ প্রোগ্রাম দেখে। তো আজকে এ পর্যন্ত থাকলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা যদি এই আমার ভিডিওতে যদি তোমাদের হেল্প হয় তাহলে তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো, তাদেরকে আমার চ্যানেল সম্পর্কে একটু জানালে তাহলে আমি উপকৃত হব। আজ এই পর্যন্ত থাকলো, খোদা হাফেজ।